হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফ স্টোরি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের কাছে আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি। হঠাৎই করে প্ল্যান হয়েছে চলো ঘুরতে যাব, তো ওই জন্য ভাবলাম চলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। অনেক দিনই হয়েছে দিল্লি এসে থেকে আমি একটাও ভিডিও শেয়ার করতে পারিনি, অনেক কিছু প্রবলেমে। তো আস্তে আস্তে সমস্ত কিছুই বলবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। বাবু ওই দেখো গাড়ি দেখাচ্ছে। তোমার গাড়ি চালানোর বয়স হয়নি শোনা গো। বলে চাপবে তো চলো চলো আসো, এদিক দিয়ে আসো। ওই দেখো মান্নিক, তোমার মান্নিক হিরো হলম্বা ছেলে। ও তাড়াবে ওকে নিয়ে, ঠিক আছে, একটা ফটো তুলবো। ঢং করতে আজকে দিনে নিয়ে এসছে ইন্ডিয়া গেট বন্ধ। কি বললো বন্ধ হয়ে গেলে ক টাকা নেবে? এই দিক দিয়ে চলে আসো, আবার ওই দিক দিয়ে চাকরি দেখো না, ওটা জলের বোতল কিনে নিতে পারছে তো। কেন? পরে খাওয়া খাওয়া হয়তো বাসে কোথায় কিনতে কিনতে যাবে, নাও ভেতরে পাওয়া যাবে না। কিনে নাও। তো আমার কপালটা সত্যি একটু খারাপ, একটুই খারাপ, বেশি না। তো আজকে ইন্ডিয়া গেটের ভেতরটা বন্ধ। তো যাই হোক চলো, কি করা যাবে, এই দিকে এসে সবার মুখে শোনা যাচ্ছে বন্ধ। তো চলো, বাইরের পরিবেশটাও কিন্তু বেশ ভালো, খুব একটা খারাপ নাই। তো চলো, তোমরা ভিডিওটা দেখলে সব বুঝতে পারবে। আর এই দেখো আমার বাবান সোনা তার পাপার হাত ধরে গুটি গুটি পায়ে ছোট্ট ছোট্ট পায়ে যাচ্ছে। তো ও এখন কি করবে, ছুটে ছুটে বেড়াবে। তো ওই জন্য একটু বায়নাও করছিল। তো যাই হোক চলো, এই দিকটা খুব নোংরা, তো চলো আমরা ওই দিকে সাইডটাই যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে। এই দিকে এসে দেখি প্রচণ্ড রোদ এখানে। তো যাই হোক চলো, কিন্তু রোদটা বেশ ভালো লাগছে। আর এই দেখো ইন্ডিয়া গেটের সামনের দিকে আমরা চলে এসেছি। আর এই যে বাবান সোনা, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে সামনের দিকে চলে এসেছি। আর ওই যে বাবান সোনা তার পাপার সঙ্গে খেলু খেলু করছে। তো খেলু খেলু বলাটা সত্যিই ভুল হবে, ও একটু বদমাইশ করছে। ফাঁকা জায়গা পেয়েছো তো এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে, যেহেতু পড়ে গেলে হাতে পায়ে চোট লাগবে। তো কোনো কিছুও শুনছে না। আজকে বন্ধ, তাও দেখো প্রচুর লোক আশেপাশে, জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু চারিপাশে প্রচুর লোক। তো চলো আমি একটু ওদের কাছে চলে যাই, তোমাদের দাদাভাই আমাকে ডাকছে। আর প্রচণ্ড রোদ, তো রোদের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এখানে ফটোশ্যুটও হচ্ছে, তো একটা প্রপার জায়গা, তো ফটোশ্যুটও হবেই, তাই না? আর এই যে বাবান সোনা তো একটু বায়না করছে বলে তোমাদের দাদাভাই বললো চলো ওকে একটা বল কিনে দেওয়া যাক। তো অনেক বাচ্চারাই বল নিয়ে খেলা করছে, তো সেইগুলোই ও দেখছে। তো চলো এখন বল কিনতে যাব। অবশেষে বলটা নেওয়ার পর দেখো বাবা সোনা ছুটে পালাচ্ছে বলটাকে নিয়ে। তো তোমাদের দাদাভাইকে বললাম এখানে একটু দাঁড়াও, পুচুকে নিয়ে আমি কয়েকটা ফটো তুলি। তো চলো। এ বাবু, বাবু রে,
ওকে দাও। তোমরা দেখতেই পেলে পুচু সোনার রাগ কীরকম, বলটা দিতে একটু দেরি হচ্ছে বলে অমনি রাগে শুয়ে পড়লো। সবসময় ও এরকমই করে। আর এই যে পড়ে থাকা জিনিস ও মুখে দেবেই, এটা একবার হয়তো ক্যামেরার সামনে আমি আনতে পেরেছি ভিডিও করছি বলে, ও কিন্তু এসে থেকে প্রায় জিনিসই কুড়াচ্ছে হাতে করে আর মুখে দিচ্ছে, যেটা ওর বাবা বকছে কিন্তু কিছুতেই শুনছে না। তো আমিও বলছি, বাচ্চা ছেলে যেটা স্বভাব, ওর একটু বেশি ছোট থেকে সব জিনিস মুখে দেওয়ার স্বভাব। ওই যে শুয়ে পড়লে আর উঠবে না। এখানে রাতে ভালো বোঝা যাচ্ছে না। তো সন্ধে লেগে গেছে, ওই জন্য বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি। কিন্তু এই যে ইন্ডিয়া গেট সন্ধে বা রাতের দিকেই বেশি সুন্দর লাগে, তো সেটা তোমাদের সামনে এখন আমি নিয়ে আসতে পারলাম না। আবার নিশ্চয়ই গরমকালে এই এই জায়গায় আমি ঘুরতে আসবো, বেশিরভাগ এখানেই ঘুরতে আসা হয় গরমকালে। তো চলো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই।